সকালে প্রত্যেক দিনের মতো আজকেও চলে গেছি ছাদে। তবে আজকে গিয়ে মনটা খুব খুশি, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সঙ্গে ওয়েদারটা কিন্তু দারুণ ওয়েদার। গাছের পাতা নড়তে দেখে তোমরা বুঝতেই পারছো। আর এই গাছটা কী যে অপূর্ব লাগছে, নতুন ফুল এসেছে তো দেখতে যেন আরও সুন্দর লাগছে। আর বেশ কদিন ধরে ওয়েদারটা খুবই মেঘলা, কোনো জায়গায় খুব বৃষ্টি হচ্ছে, হয়তো ভারী বৃষ্টি, খবর সেরকম দেখার সময় পাই না। তো এখানেও মোটামুটি রোজই মেঘলা থাকে। চলো পায়রার খাবার দিয়ে দিলাম, আর ওরা তো আমাকে দেখে একদম ছেঁকে ধরে, তোমরা জানোই। ওদের আজকে দিয়েছিলাম পাউরুটি টিফিনে। সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার দিনটা আমি শুরু করলাম ছাদ থেকে। সকালবেলা ছাদে অনেকগুলোই কাজ নিয়ে এসেছি, অনেকগুলো বলতে এই পায়রার খাবার, আমি তো রোজই আসি। আর সঙ্গে এই গোপাসনার কিছু জামা কাপড় জমেছে, সেগুলো ধোবো, সেই কারণে। ওয়েদারটা বেশ সুন্দর, কদিন ধরে খুব ভালো ওয়েদার। এদের খাওয়া দেখতে না আমার খুব ভালো লাগে, দেখুন খুঁটে 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 খাবে। চলুন, আজকে হচ্ছে রবিবার, স্পেশাল কিছুই নেই। আজ সারাদিনটা ভিডিওর সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন চাটা কিছুই খাইনি, গায়ে সকালবেলা রোদটা লাগছে না, খুব ভালো লাগছে। চলুন এখন গোপাল সোনা জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে তারপর নিচে গিয়ে আগে চা খাবো, তারপরে কাজকর্মে হাত দেবো আমাদেরকে সাথে। চলো, আবার পরে দেখা হচ্ছে, টাটা। গোপাল সোনার জামাগুলো চলো কেচে নিই। ছাদে এসেই করতে আমার বেশ ভালো লাগে, অনেকগুলো জামা জমেছিল। আমি একবারে কিছুটা জমাই, তারপরে কাচি। মানে প্রত্যেক দিন আর ধুয়ে দিই না, এমনি রেখে দিই। প্রত্যেক দিনের জামা প্যান্ট তো প্রত্যেকদিন ছাড়িয়েই দিই। আর এত হাওয়া দিচ্ছে না, মানে এদিক ওদিক হচ্ছে, আমার চুল বলো জল বলো সবটাই মোটামুটি। যা বেশ ভালোও লাগছে, দেখতে পাচ্ছ, মানে উড়িয়ে না নিয়ে যায়। আর অনেকে জামা কাপড় মেলেছে তো দেখছি, মানে এই ছাদের জামা কাপড় ওই ছাদে গিয়ে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। চলো, মোটামুটি আমার জামা কাপড় ধোয়া কমপ্লিট গোপাল সোনার। এবারে ঘরে গিয়ে কাজকর্মে হাত দিতে হবে। আর এদিকে গোপাল সোনাকে কিন্তু আমি সেবা দিয়ে বসিয়ে এসেছি, মানে ও সেবা করছিল, আমি এদিকে ছাদে চলে গেছি। চলো, এবারে চোখে পড়লো মানি প্লান্টগুলো একটু ধুলো ধুলো লাগছে। তো গাছগুলো আর বার করি নয়, বোতল থেকে ওরকম করেই ধুই। কারণ কি বলতো, ভেতরে অনেক শেকড় হয়ে গেছে, তো যখন বোতলের মধ্যে ঢুকাতে যাই না, শেকড়গুলো না ছিঁড়ে যায়। আর গাছ নষ্ট হলে গাছপ্রেমী মানুষদের কিন্তু খুব কষ্ট লাগে। আমার এরকম জলের মধ্যে মানি প্লান্ট রাখতে খুব ভালো লাগে। প্রদীপ ওইদিকে চা বসিয়েছে, আমি এই কাজটা করে নিলাম। আজকে অনেকগুলো এক্সট্রা কাজ আছে, আর সামনেই যাচ্ছি ঘুরতে, সেই কারণে চাটা খেয়ে সব কিছু ওইদিকে মোটামুটি সামলে এদিকের বিছনাপাটি তুলে এখানে রাখি একটা বড় লাগেজ। তো লাগেজটা বার করে নিলাম। এই খাটটা না আমরা হাইড্রোলিক করিনি, তো খুব অসুবিধা হয়। তবে এই ঘুরে আসি, এসে এই খাটটাকে হাইড্রোলিক করে নেবো, কারণ এই তুলতে না বড্ড প্রবলেম হয়। প্রথমেই ভেবেছিলাম করবো হাইড্রোলিক, কিন্তু করলো না, এখন পস্তাচ্ছি। কিছু কিছু জিনিস হয়ে যাওয়ার পর না পস্তাতে হয়, সেরকম এই খাটটা নিয়ে পস্তাচ্ছি। চলো, লাগেজ বেরিয়ে গেছে, কারণ একটু একটু করে তো গোছাতে হবে, তাই না বলো? আজকে বড় লাগেজটা বার করলাম, মনটাও খুব ভালো লাগছিল লাগেজটা বার করার পরে। আর শরীরটা তো আমার খুব একটা ভালো যাচ্ছে না, কেনাকাটি সেরকম কিছুই করিনি। চলো, দেখলাম একটুখানি ফাঙ্গাস লেগে গেছে, প্রদীপ একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে দিল ট্রলিটাকে। এই ট্রলিটা গ্যাংটক যখন গেছিলাম তখন কিনেছিলাম, বেশ বড় ট্রলিটা, জানো তো। এবার একটা কভার কিনবো, ছোটো মেয়ে উঠে গেছে, ও পড়তে বসেছে। তো চলো, এবার আমি টিফিনগুলো করি। আজকে আর স্কুল নেই, একদিকে মাথা থেকে একদম বোঝা চাপ খুব কম, যেহেতু সানডে বলে কথা। আর সানডে তো আজকে স্পেশাল কিছুই না, ওই ঘরেই থাকবো আজকে, কারণ শরীরটা ভালো না, তো কোথাও বেরাতেও আমার ইচ্ছা করছে না। তো টিফিন কি করবো একটা চিন্তা বড্ড। তো ভাবলাম চলো, একটু ভাত আছে, বাসি ভাত, সেগুলো একটু ডিম আলু পেঁয়াজ দিয়ে, আজকে আর গাজর টাজর নেই, তা ভাবলাম ওইটা দিয়েই ভেজে দিই। তো ওরা বেশ ভাত ভাজা খেতে ভালোবাসে, আর আমার তো একদম ভাজা পোড়া খেতেই ইচ্ছা করছে না। আমি খেয়েছিলাম জলমুড়ি, আমি বেশ কিছুদিন ধরে না জলমুড়ি খাচ্ছি। এত গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে না, মানে ঘুরে আসি, এসে একটা গ্যাস্ট্রোলজি দেখাতেই হবে আমাকে। কিছু করার নেই, জানো, খেতে ইচ্ছা করছে না, ঘুম নেই চোখে, কী যে শরীরে কষ্ট হচ্ছে বোঝা বড় মুশকিল। টিফিন খাওয়া কমপ্লিট, চলো এবারে ঘরটা মুছে নিই। স্নান পুজো সব কিছুই পড়ে আছে। গোপাল সোনাকে তো সকালে একবার দিই, আবার বেলাতেও দিতে হয়। একদিনে আমার গোপাল সোনার পুরো রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওটা আর কিচ্ছু থাকবে না, শুধু গোপাল সোনার পুরো ডেলি রুটিনটা আমি শেয়ার করব। তবে ঘুরে আসি তারপরে। চলো, ঘরটা মুছে নাও। আর আমার বাসি কাজ সকাল সকাল করে নিতে বেশ ভালো লাগে, মানে বেলা হয়ে গেলে না ভালো লাগে না। আর আমি সব কাজকর্ম সেরে রান্না করতে পছন্দ করি, কারণ ওই রান্না করতে করতে ঘর মুছতে গেলাম, কাচতে গেলাম, আমার একদম পছন্দ হয় না, পারিও না, সামলাতে পারি না, জানো তো। চলো, স্নান করে বেরিয়ে গেছি, হাতেই কিছু কাচাকুচি আজকে
করে দিয়েছি। আর আমি হাসছি কেন বলো তো, আমাদের বিল্ডিংয়ের অনেকগুলো খুদে সদস্য আমার ঘরে এখন, তো ওদের সঙ্গে একটু গল্প করছি আর বললাম তাহলে আমাকে একটু ভিডিওটা করতে সাহায্য কর, আমি আর স্ট্যান্ডে লাগাইনি, তো ওরা আমাকে ভিডিও করে দিচ্ছে। রবিবার করে মোটামুটি সবাই আসে ঘরে, বাচ্চারা সব স্কুল থাকে না, তো ওরা একটু গল্প টল্প করে আমার সাথে, করে আবার যে যার পড়াশুনো কাজকর্মে চলে যায়। চলো ওইদিকে কাচাকুচি করে মেলে দিয়ে স্নান পুজো সেরে কুটনো কেটে রেখেছি, মানে স্নান করতে যাওয়ার আগে এগুলো গুছিয়ে রেখে গেছি। তো ভাতটাও বসিয়ে দিয়ে গেছিলাম, দিয়ে পুজো দিতে বসেছি, ভাতটা হয়ে গেছে, এদিকে ডাল বসিয়ে দিয়েছি। কি রান্না করবো অবশ্যই দেখাবো তোমাদের। তো চলো রান্না বান্নাগুলো সেরে নিই এবার একটার পর একটা। আজকে রবিবার আর মাংস আনিনি, একদম মাংস খেতে ইচ্ছা করছে না, তো প্রদীপ একটু কাতলা মাছ নিয়ে এসছে, ওইটা একটু কালিয়া করবো। আর টক ডাল করছি জানো তো, আম দিয়ে ডাল। অনেকে নীল ষষ্ঠীর আগে আম খায় না, কিন্তু আমার না আমটা খেয়ে ফেলেছি জানো তো, কিছু করার নেই। যদিও আমার শাশুড়ি মা সেরকম নিয়ম কিছুই আমাকে বলেনি, সেই জন্য। আর মেয়েরা তো দেখো পরগোত্রে আসার পরে মেয়েদের ওই নিয়মেই চলতে হয়, মানে শ্বশুরবাড়ির নিয়মেই। শাশুড়িকেও কোনো দিন দেখিনি সেরকম। চলো ওইদিকে ডাল চাটনি ভাজাভুজি কমপ্লিট, এবারে মাছটাকে করে নিই। 4 জনের 4 পিস, কারণ আমরা তো রাতেবেলার মাছ টাছ খাই না, খেতেই চায় না আমাদের মাছ টাছ রাত্রির বেলা। তবে মাছের কালিয়াটা আজকে দারুণ হয়েছিল, একটু জিরে আদা বাটা দিয়েছি আর একটু টমেটো, ব্যাস। আর এই যে আমার ছোটো গিন্নি রান্নাঘরে আসলেই, সে তো একেবারে বাড়ি থাকলেই আমাকে হেল্প করবে, মানে কী যে রান্না করতে ভালোবাসে। আর খুন্তি নাড়ে দেখো খুব সুন্দর করে। যাক আমি নুন মিষ্টিটা দিয়ে দিলাম, একটু নুন নেড়ে দিল, মানে আমাকে ধরতে দেবে না বুঝলে, কিন্তু আমি চোখের সামনে থাকি। যাই হোক, তারপর ওইদিকে ঝোলটা হচ্ছে, এদিকে আগের দিন একটু তরমুজের শরবত করেছিল, বেশ ভালো করেছিল, দুধ দই টই দিয়ে। তা বললো মা আজকেও করবো, আমি যে কর, ওই টুকটাক এগুলো করতে না ভীষণ ভালোবাসে। তো আমি বললাম তাহলে কর, খাবো খানি, খেয়ে দে উঠে। আর এখন তো গরম পড়ে গেছে, একটু মানে জল জাতীয় ফল খাওয়া খুব দরকার। এদিকে মাছের কালিয়াটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে, নামিয়ে দিলাম। নামিয়ে এবার গ্যাস ট্যাস মুছবো, গ্যাস ট্যাস মুছেই আমি খেতে বসি, নাহলে না পিছনে কাজের চিন্তা থাকলে না আমি খেয়েও শান্তি পাই না। আর খেয়ে ওঠার পর আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, এটা হচ্ছে আমার অভ্যাস। খেয়ে উঠবো আর ভাল লাগে না কোনো কাজ করতে। চলো এক ঝলক দেখিয়ে দিই, এই যে মাছের ঝাল, আম দিয়ে ডাল, আমের চাটনি, সঙ্গে করেছি পটল ভাজা, কারণ আমার না এই আম ডালের সঙ্গে না পটল ভাজা খেতে খুব ভালো লাগে, আমার ছোটো বোনও খুব ভালোবাসে। আর করেছি বড় মেয়ে যেহেতু পটল ভাজা খাবেন, একটু পাঁপড় করেছি, চাটনি দিয়েও খাবো। তো চলো আমার ওইদিকে গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। ছোটো মেয়ে আবার আমার কাজ বাড়িয়ে দিল, মিক্সি চালাতে গিয়ে সমস্ত টেবিলে একদম ছড়াছড়ি করিয়ে দিল, মানে কাজের আর শেষ থাকে না। আমি বললাম রাখ আমি করে দেবো, সে তার তো আর সইছে না। খাওয়া দাওয়া করে বিশ্রাম করে আজকে আর রবিবার বেরাইনি, 2 মেয়ে দেখতে পাচ্ছ, অন্য রবিবার তো বেরাই, প্রদীপ বাড়ি থাকে, আমার শরীরটা ভালো না বলে আর বেরাচ্ছি না। 2 মেয়ে সন্ধেবেলা দেখো কি অবস্থা, মানে লাগেজ বার করা হয়ে গেছে, মানে এবার তাদের আনন্দ কে আটকায়। তো তাড়াতাড়ি করে 2 বোন নিজেদের যতটা জামা কাপড় পারে, আমি বলেই দিয়েছি যার যারটা শেষে গুছিয়ে দিবি। তো আমি বললাম তাহলে বার করে রাখ, এই ট্রলিটায় ভর, এই ট্রলিটায় সব শীতের জিনিস নেব, আর এই জামা প্যান্টগুলো অন্য ট্রলিতে নেবো, 3টে ট্রলি নেবো মোট। এখন একটা বার করেছি, 2টো পরে বার করব। যাই করে এই কাজটা করে নিল, আমার বেশ মানে একটু মাথা থেকে হালকা হলোই আর কি। আর দেখো কীর্তি দেখো, বড়টাকে দেখে ছোটোটা এই মিড়িটা আবার মাথায় দিল। এই 2 বোন এই করতে থাকে, রবিবার বিকেলে তো বাড়ি থাকে, আর অন্য রবিবার তো একটু বেরাই ঘুরতে টুরতে, আজকে আর বেরাইনি, কারণ প্রদীপও দোকানে গেছে, সামনে অনেকগুলো দিন দোকান বন্ধ থাকবে সেই কারণে। তো চলো ওরা গুছাক, আমিও ভিডিওটা শেষ করব। তার আগে রাত্রে আজকে যেহেতু দুপুরে মাছ টাছ হয়নি, বড় মেয়ের বায়না মা আর ভালো লাগছে না ভাত টাত খেতে, রুটি টুটি, তো এই ফ্রোজেন মোমোটা ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম, ভেজ মোমো অবশ্যই। তো এটাকে শুধু স্টিম দিলেই হয়ে যাবে। তো আজকে রাতে ডিনারটায় আমরা এই দিয়েই সারলাম, সানডেটা আমরা এরকম করেই কাটালাম। তো সঙ্গে ছিল একটু কোল্ড ড্রিঙ্কস, আর বেশ ভালো জানো তো এই মোমোটা, স্টিম মোমোটা। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আবার দেখাবে কালকে, টাটা।